অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর থেকেই দেশে বইছে পরিবর্তনের জোর হাওয়া। সেই হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় শেষের পথে, শুধুমাত্র অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার, যেখানে সভাপতি হিসাবে দৌড়ে এগিয়ে থাকবেন ফারুক আহমেদ। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে তিনি বোর্ড প্রধানের দায়িত্ব নেবেন, এমনটি জানা গেছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, একটা বড় সম্ভাবনা আছে, তবে এখনো চূড়ান্ত হয়নি। বিসিবির বর্তমান সভাপতি বিদেশে অবস্থান করায় এই পদটি নিয়ে জটিলতা দেখা গিয়েছে। তারপর থেকেই সভাপতি হিসেবে আলোচনায় আছেন সৈয়দ আশরাফুল হক ও নাজমুল আবেদিন ফাহিমের নাম। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আস্থা রেখেছেন ফারুক আহমেদের উপর। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জানা গেছে, শনিবার রাতে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে একটি প্রতিনিধি দল ফারুক আহমেদের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। বৈঠকে বিসিবির গণতন্ত্র সহ আইসিসির বাধ্যবাধকতা নিয়ে আলোচনা হয়েছে। ফারুক আহমেদ এর আগে 2 মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। 1994 সালে কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে দলকে দিয়েছেন নেতৃত্ব। তো ধরে নেওয়াই যায় ফারুক আহমেদই হচ্ছেন বিসিবির সভাপতি।